আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, ফ্রিল্যান্সিং। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কি? আমরা যারা জানি না বা আমরা যারা ফ্রিল্যান্সিং করি না বা আমরা করতে চাই, তাদের মধ্যে অনেক ধরনের ডাউট থাকে, অনেক কনফিউশন থাকে যে ফ্রিল্যান্সিং কি, এটা আমি কিভাবে করব, কিভাবে কাজ করব, কিভাবে আর্ন করব, অনেক ধরনের কোয়েশ্চেন থাকে এবং আমরা চাই কোথাও কোর্স করতে কেউ আমাদেরকে গাইড করবে, ঠিক আছে, বা ওইরকম প্রপার ওয়ে আমরা পাই না, যার কারণে আমাদের সেটা স্টার্টও করা হয় না। তো আশা করি আজকে আপনারা পুরো ভিডিওটা দেখলে ফ্রিল্যান্সিংয়ের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে অ্যাটলিস্ট। তো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিংটা হচ্ছে মুক্ত পেশা। আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বলি, আমার একটা স্কিল আছে বা আমি একটা কাজে দক্ষ, আমার সেই স্কিলটা আমি সেল করব, সেটা যে কোনো জায়গায়, দেশে, দেশের বাইরে, যে কোনো মার্কেট প্লেসে, ঠিক আছে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, এর বাইরে আসলে আর কিছুই না। আর আউটসোর্সিং কাকে বলে? আমার একটা কাজ দরকার এখন, যে কাজটা আমার করাতে হবে, তো এটা আমি যদি কাউকে দিয়ে করাই সেটা হচ্ছে আউটসোর্সিং। আর আমি যদি কোনো কাজ করে দিই সেটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং। তো আজকে আমরা এটাই দেখব যে পুরো ভিডিওতে ফ্রিল্যান্সিংটা কিভাবে করতে হয়। প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের কি কাজ আমরা করব ফ্রিল্যান্সিংয়ে সেই জিনিসটা চুজ করতে হবে, আর নিশটা চুজ করতে হবে। আমরা কোন কাজে দক্ষ সেটা আমাদেরকে যাচাই করতে হবে। সে আপনারা অনেকে টাইপিং এক্সপার্ট, অনেকে ওয়েব ডেভেলপমেন্টে এক্সপার্ট, অনেকে 3D ডিজাইনে এক্সপার্ট। সো এভরি পারসন আই থিঙ্ক কোনো না কোনো কাজে তাদের দক্ষতা আছে। সো আপনি আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন কাজটা সবচেয়ে ভালো পারেন, কোন কাজে আপনার দক্ষতাটা খুব বেশি। অথবা আপনার যদি কোনো কাজের দক্ষতা না থাকে তাহলে আপনারা আগে অ্যানালাইসিস করবেন যে কোন কাজটা বর্তমানে অনেক ভ্যালুয়েবল এবং ভবিষ্যতেও এটার ভ্যালু কমবে না। তো এরকম যে কোনো কাজটা আগে প্রথমে আপনাদেরকে শিখতে হবে। আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন যে কোন কাজটাতে আপনার ইন্টারেস্ট অনেক বেশি, কোন কাজটা করতে আপনার অনেক ভালো লাগে। সো সেগুলো যাচাই করে দেন আপনারা ডিসাইড করবেন যে আমি এই কাজটা করব, আর এই কাজটাতে আমি আমার স্কিলটা ইনক্রিজ করব, এই কাজটাতে আমি এক্সপার্ট হব। দেন ওই কাজটা আপনারা সেল করবেন। কোথায় সেল করব? ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস। তো এটা আসলে আপনারা যখন একটা স্কিল অ্যাচিভ করবেন, স্কিলে দক্ষ হয়ে যাবেন, একটা কাজে দক্ষ হয়ে যাবেন, তারপরে এসে আপনারা সেই দক্ষতাটা কোথায় সেল করবেন। তো তার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমাদের বাংলাদেশে যেটা বেশি পপুলার সেটা হচ্ছে গিয়ে ফাইবার, আপওয়ার্ক, টপটেল, গুরু, এরকম পিপল পার আওয়ার, আরও অনেক ওয়েবসাইট আছে। তো আপনারা প্রথমে ডিসাইড করবেন কোন প্ল্যাটফর্মে আপনারা কাজ করবেন। সে ফর এক্সাম্পল ফাইবারে কাজ করতে পারেন, আপওয়ার্কে কাজ করতে পারেন, যেটা বাংলাদেশে অনেক বেশি পপুলার। তারপরে আপনারা যখন আরও বেশি দক্ষ হবেন, ঠিক আছে, তখন আপনারা আরও যে কোনো প্ল্যাটফর্মেই আপনারা কাজ করতে পারবেন। তো সেখানে আপনারা কিভাবে কাজ করবেন? প্রত্যেকটা মার্কেট প্লেস, যেটা আমি বললাম, ফাইবার, আপওয়ার্ক, টপটেল, পিপল পার আওয়ার, সো কাজে করার সিস্টেম হচ্ছে গিয়ে ওইখানে আপনারা ওই মার্কেট প্লেসে যাবেন, ওই ওয়েবসাইটটাতে যাবেন। ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। তো সেই প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, নেক্সট ভিডিওতে দেখাবো।
সেই প্ল্যাটফর্মে আপনারা জাস্ট যে প্রোফাইল ক্রিয়েট করবেন, তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, তাদের রিকমেন্ডেশন অনুযায়ী, তারা যেভাবে তাদের ইন্টারফেস রেডি করছে ওয়েবসাইটের, সেই অনুযায়ী আপনারা একটা বেস্ট অপটিমাইজড প্রোফাইল রেডি করতে হবে। প্রোফাইলটা রেডি করতে গেলে আপনাদের যে সার্ভিসটা আপনারা দেবেন, যে স্কিলটা আপনারা সেল করবেন, সেই স্কিলটার প্রাইসটা ডিসাইড করতে হবে। সে মনে করেন আমি 3D ডিজাইন করব, সো আমি জানি আমার 3D ডিজাইনে আমার কাজের প্রাইসটা কেমন হতে পারে। তাছাড়া আমি যে মার্কেট প্লেসে কাজ করব, সে আমি যদি ফাইবারে কাজ করি বা আমি যদি আপওয়ার্কে কাজ করি, আমার যে কাজটা সেটার মার্কেট প্লেসে প্রাইসিংটা কেমন, অন্যান্যরা সেম কাজটা কি প্রাইসে সার্ভিস দিচ্ছে, আমাকে সেটা ডিসাইড করতে হবে। কারণ আমি যদি মার্কেট প্লেসে সে ফর এক্সাম্পল এটা $50 একটা কাজ, আমি যদি এটা $200 প্রাইস দিয়ে রাখি, তাহলে নিশ্চয়ই কেউ আমার কাছ থেকে বাই করবে না। সো আমাকে মার্কেট প্লেসটা যাচাই করতে হবে আমার কাজটার প্রাইসটা কেমন, সেই অনুযায়ী আমাকে প্রাইসটা ডিসাইড করতে হবে। দেন আসে লিগ্যাল কনসিডারেশন। লিগ্যাল কনসিডারেশন মিন্স প্রতিটা প্ল্যাটফর্মের কিছু টিওএস আছে, টার্মস অফ সার্ভিস, টার্মস অফ কন্ডিশন, যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে বা আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, তাদের কিছু কন্ডিশনস থাকে, এই কাজগুলো আপনারা করতে পারবেন না। সে ফর এক্সাম্পল কন্ট্রাক্ট, একটা কাজের সাথে একটা বায়ারের সাথে আমি যদি কন্ট্রাক্ট করি, তার কিছু কন্ডিশনস থাকতে পারে, আমি তার সাথে কিছু নেগোসিয়েশন করে কাজটা নিতে পারি, সে কি চাইতেছে এবং আমি তাকে কি দিব, সেই মিউচুয়াল কন্ট্রাক্টটা ফলো করতে হবে। কোনো কপিরাইট করা যাবে না। আমি আরেকজনের কাজ ডেলিভারি দিয়ে দিলাম, আরেকজনের কাজ দিয়ে আমি আমার পোর্টফোলিও রেডি করলাম বা কি ক্রিয়েট করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমি বায়ার সাথে কমিউনিকেশন করব, আমি কোনো মিসকমিউনিকেশন করতে পারবো না, আমি কোনো রং বিহেভিয়ার, রং ওয়ার্ড ইউজ করতে পারবো না, ঠিক আছে। তাহলে ওই প্ল্যাটফর্ম থেকে আমার আইডিটা ব্যান করে দিতে পারে। সো প্রতিটা প্ল্যাটফর্মেরই কিছু টার্মস অফ সার্ভিস আছে, যেটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে এবং ওই অনুযায়ী ওইটা আমাদেরকে মেনটেন করতে হবে এবং ওই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। নাহলে আপনি দেখা গেছে যে একটা প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন, আপনি অনেক দিন কাজ করছেন, আপনার প্রোফাইলটা একটু ডেভেলপ হয়েছে, আপনি ওটা জানেন না, এরকম কিছু করে ফেলছেন, তাদের টার্মস অফ সার্ভিস ভায়োলেশন করছেন, তখন দেখা যাচ্ছে আপনার প্রোফাইলটা অনেক ব্যান করে দিচ্ছে বা ব্যান করে দিল, তো আপনার অনেক দিনের পরিশ্রমটা তখন বৃথা চলে যাবে। তারপর হচ্ছে কি নেটওয়ার্কিং। সো ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গেলে আপনাকে একটা ভালো নেটওয়ার্কিং ক্রিয়েট করতে হবে। আপনার কাজ পাওয়ার জন্য নেটওয়ার্কিং ক্রিয়েট করতে হবে, কারণ এখানে অনলাইন মার্কেট প্লেস, এখানে আপনি আপনার ফিজিক্যালি কারোর সাথে কারো পরিচিত না। সো আপনি যাদের সাথেই কানেক্ট হবেন, অনলাইনে কানেক্ট হবেন, আপনার নেটওয়ার্কিংটা কানেক্ট করবেন। তো আপনি যত বেশি কানেক্টেড থাকবেন, যত বেশি ভালো আপনার নেটওয়ার্ক থাকবে, ঠিক আছে, তত আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেশি হবে। সে ফর এক্সাম্পল আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে হিউজ নেটওয়ার্কিং আছে, প্রচুর মানুষের সাথে আপনার কমিউনিকেশন আছে, তো আপনার কাজ পাওয়ার চান্সেসটা তখন বেশি হয়ে যাবে। এভাবে আমাদেরকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, অনলাইন মার্কেট প্লেসে বলেন, আমাদেরকে সময় দিয়ে আমাদের নেটওয়ার্কটা গ্রো করতে হবে, তাহলে আমাদের কাজের চান্সেসটা অনেক বেশি হবে। ম্যানেজিং ইয়োর ফ্রিল্যান্স ক্যারিয়ার, কীভাবে আপনারা আপনাদের ফ্রিল্যান্স ক্যারিয়ারটা ম্যানেজ করবেন। টাইম ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট কমিউনিকেশন, হ্যান্ডলিং রিজেকশনস অ্যান্ড ডিফিকাল্ট ক্লায়েন্টস। তো ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গেলে আমাদের টাইমটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিংটা অ্যাজ এ পার্ট টাইম কাজ করে, অনেকে ফুল টাইম কাজ করে, হোয়াট এভার ইট ইজ, বাট আপনি একজন ক্লায়েন্টকে কমিট করছেন যে আপনি কাজটা 3 দিনে ডেলিভারি দিবেন, আপনাকে 3 দিনের মধ্যেই ডেলিভারি দিতে হবে, আদারওয়াইজ এটা আপনার প্রোফাইলে একটা ব্যাড এফেক্ট পড়বে, আপনার প্রোফাইল ডাউন হয়ে যাবে। কোনো কারণে যদি আপনি কাজটা কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে টাইম এক্সটেন্ড করে নিতে হবে। সো সেটাই হচ্ছে গিয়ে ক্লায়েন্ট কমিউনিকেশন।
ক্লায়েন্টের সাথে সেই কমিউনিকেশনটা আপনাকে বুঝতে হবে। তার সাথে ম্যানেজ করে যদি আপনি কাজটা কমপ্লিট করতে না পারেন তার কাছ থেকে টাইমটা এক্সটেন্ড করে নিতে হবে। অনেক সময় কাজ করতে গেলে অনেক রোড বায়ার পরে, অনেক ডিফিকাল্ট বায়ার পরে ডিফিকাল্ট কাজ হয়। তো সেগুলো আপনাদেরকে ফেস করার, সেগুলো ম্যানেজ করার এবিলিটিটা আপনাদেরকে বিল্ড আপ করতে হবে। বিল্ডিং ইউর ব্র্যান্ড, আপনাকে আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। কিভাবে? আপনি যখন নতুন কাজ শুরু করছেন, আপনি জিরো, আপনাকে কেউ চেনে না, আপনি কারো কাজ করেন নাই, হ্যাঁ, আপনি জিরো। যখন আপনি কাজ করা শুরু করবেন, আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, আপনার আইডি থেকে যদি কাজ করেন, আপনি সে 50 জনকে সার্ভিস দিচ্ছেন, আপনার সার্ভিসটা যদি ভালো হয়, আপনার সার্ভিসে যদি ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়, ঠিক আছে, তখন দেখা যাবে যে ওরা আবার যখন কাজ প্রয়োজন হবে তখন আপনার কাছেই আসবে। তো আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে যে এভাবে সার্ভিস দিয়ে। এরকম আস্তে আস্তে যখন আপনাদের কাজের ইনক্রিজ হবে, বায়ার ইনক্রিজ হবে, ঠিক আছে, আপনি যদি তাদেরকে ভালো সার্ভিস দেন, তারা 2 দিন পরে দেখা যাচ্ছে তাদের পরিচিত আরও অনেকের কাছেই আপনাকে রেফার করবে। আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি একজনের কাজ করছি, সে তার ফ্রেন্ডস, ফ্যামিলি, যে কেউ যদি এই রিলেটেড কাজের প্রয়োজন হয়, সে আমাকে রেফার করে যে এই সেলারটা অনেক ভালো, এর কাছ থেকে কাজটা করায় নাও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পোর্টফোলিও ডেভেলপমেন্ট, আপনি অনলাইনে কাজ করবেন, আপনাকে কেউ চেনে না, আপনি কাউকে চিনেন না, সো সে কিভাবে আপনাকে ট্রাস্ট করে কাজটা দিবে। সো তার জন্য আপনার একটা পোর্টফোলিও রেডি করতে হবে। আপনি যেই রিলেটেডই কাজ করেন না কেন, সেই রিলেটেড যে আপনি এক্সপার্ট, আপনার প্রিভিয়াস কাজ, এইটা খুব সুন্দর করে একটা পোর্টফোলিও রেডি করতে হবে। অনেক সময় বায়ারের সাথে কমিউনিকেশন করার সময় আপনার কাছে পোর্টফোলিও চাইবে, অথবা আপনি তাকে উইলিংলি পোর্টফোলিও দিবেন যে এই যে আমার কাজগুলো, এগুলো আমি করছি, ঠিক আছে, আশা করি তুমি এর থেকে ভালো কাজ পাবে। তাতে ক্লায়েন্টের একটা ডিপেন্ডনেস আসবে আপনার উপরে যে না, আমি এই ধরনের কাজ পাবো। তো এই জন্য আপনারা একটা আপনাদের প্রিভিয়াস কাজ দিয়ে, অথবা কাজ না থাকলেও আপনি যে রিলেটেড কাজ করেন সেই কাজগুলো দিয়ে আপনারা একটা সুন্দর পোর্টফোলিও রেডি করবেন। টেস্টিমোনিয়ালস অ্যান্ড রিভিউস, আপনারা টেস্টিমোনিয়ালস অ্যান্ড রিভিউস অনেক ইম্পর্টেন্ট। আপনারা যখন অনলাইন মার্কেট প্লেসে কাজ করবেন, আপনার প্রোফাইলে যখন কাজ করবেন, তখন বায়াররা আপনাকে রিভিউস দিবে, টেস্টিমোনিয়ালস দিবে, ঠিক আছে, যে তার সার্ভিস অনেক ভালো, রিকমেন্ডেশন করবে। সো এই রিভিউসগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার নিউ একজন বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে, তখন আপনি নিজে আপনার প্রোফাইলের সব কিছু আপনি নিজে থেকে দিয়েছেন। সো ওইগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলে মানুষ কী দিছে সেইগুলা। সো অন্য একটা বায়ার কিন্তু ওইটা এসে বেশি ফোকাস করবে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা ক্লিয়ার প্রোফাইল যেখানে কোনো রিভিউস নেই, ঠিক আছে, ওইটায় অনেক বায়ার এসে কিন্তু কি করতে পারে না, ট্রাস্ট করতে পারে না, যে না নতুন, তার কোনো রিভিউস নাই, সে কেমন জানা নাই। বাট এখানে যদি 10 জন মানুষের রিভিউস থাকে, তারা রিকমেন্ড করে, তখন নতুন একটা বায়ার কিন্তু আপনাকে এসে ইজিলি নিশ্চিন্তে কাজটা দিতে পারবে। সো যখন আপনারা কাজ করবেন, একটা করেন, 2টা করেন, ভালো কাজ দিয়ে, ভালো সার্ভিস দিয়ে, ভালো কমিউনিকেশন করে বায়ারদের কাছ থেকে আপনাদের রিভিউসগুলো নিতে হবে। গ্রোয়িং ইউর ফ্রিল্যান্স বিজনেস, আপনারা যখন ফ্রিল্যান্সিং কাজ করবেন, তখন আপনার ফ্রিল্যান্সিং বিজনেসটাকে আস্তে আস্তে গ্রো করবেন। কিভাবে গ্রো করবেন সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলবো। ডাইভার্সিফাইং ইনকাম, ফ্রিল্যান্সিংয়ে দেখা যাবে যে আপনারা ফাইবারে কাজ করতেছেন, অনেক সময় ফাইবারে অনেক বেশি কাজ থাকবে, অনেক সময় কম কাজ থাকবে, ঠিক আছে। তো আপনাদের যদি আরও অন্য মার্কেট প্লেসে প্রোফাইল থাকে, আরও অন্য ইনকাম সোর্স থাকে, তখন দেখা যাবে যে আপনারা একটা প্লেসে আপনার ডাউন যাচ্ছে, তখন আদার্স প্লেস থেকে আপনার ইনকাম জেনারেট করতে পারবেন। সো এভাবে ট্রাই করবেন অল্টারনেট ইনকাম সোর্স ক্রিয়েট করার।
সো আশা করি বুঝতে পারছেন ফ্রিল্যান্সিংয়ের কনসেপ্টটা। সো আমি যে স্টেপগুলো আপনাদেরকে বললাম এই স্টেপ অনুযায়ী আপনারা স্টার্ট করে দেন, ঠিক আছে? আশা করি সমস্যা হবে না। আর ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।